শীতকালেও আমরা রান্না করার সময় বা বাইরে বেরোলে ছাদে গেলে আমরা অবশ্যই সানস্ক্রিন মাখবো। এছাড়াও আমি যে ঘরোয়া ফেস প্যাক বানাবো সেটা আজকে আমি বানাবো অরেঞ্জ পিল ফেস প্যাক। এই অরেঞ্জ পিল ফেস প্যাক কীভাবে বানালাম, কি নিয়ে বানাবো, এইসব নিয়েই হলো আজকে আমার ভিডিও। বাবা অরেঞ্জটা মনে হচ্ছে ঘাড়ে পড়ে যাচ্ছে। যাই হোক, আমার ভিডিও তো জানেন নো এডিটিং নো স্ক্রিপ্টিং, কারণ আপনারাই আমার পরম বন্ধু পরম আত্মীয়। আমি জানি যে আমার সমস্ত হোম রেমেডিগুলোতেই আপনারা উপকৃত হচ্ছেন। তাই জন্য আমার সোহিনী তৃষা চ্যানেলকে ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা, শীতকালে তো আমরা ভীষণইভাবে কমলালেবু খাই। কমলালেবু খেয়ে আমরা কমলালেবুর খোসাটা বেশিরভাগ সময় ফেলে দিই, বা আমরা আগে যেরকম করতাম ওই রেখে দিই, কবে করব, আজ করব, কাল করব করে, আর ঘরোয়াভাবে করা হয়ে ওঠে না। তো সেইটা যাতে না হয় আমরা এই শীতকালে এবারে সুন্দরভাবে বানিয়ে ফেলবো কমলালেবুর খোসা দিয়ে তৈরি কমলালেবুর অরেঞ্জ পিল ফেস প্যাক। আমরা তো সবাই জানি যে কমলালেবু ভীষণভাবে ভিটামিন সিতে ভরপুর। অরেঞ্জ ভিটামিন সির অন্যতম উৎস। সুতরাং এছাড়াও অরেঞ্জ বা কমলালেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এই ভিটামিন সি কমলালেবু খেলেও যেরকম, কমলালেবু মাখলেও সেরকম আমাদের কোলাজিনকে বুস্ট করে এবং ভীষণভাবে আমাদের স্কিনকে রেডিয়েন্ট, গ্লোয়িং, হোয়াইটেনিং করে তোলে। তাই জন্য আজকে আমি কমলালেবু দিয়ে তৈরি আপনাদের শীতকালের উইন্টার স্পেশাল ফেস প্যাক অরেঞ্জ পিল ফেস প্যাক বানিয়ে দেখাবো। আসুন এবার আমরা শুরু করি। আচ্ছা, আমি প্রথমেই বলে নিই, এই যে কমলালেবুর খোসা, আমি কমলালেবুর খোসাটা মিক্সিতে বেটে নিয়ে এসছি, কারণ আবার বাটাটা দেখালে ভিডিওটা লং হয়ে যেত। এখন তো সবার হাতেই সময় কম, ওই জন্য আমরা ঝটপট করে ইনস্ট্যান্ট কোনো রেমেডি ফেস প্যাক যাতে বানাতে পারি, তাই জন্যই আমি আমার ভিডিওটা মানে ফেস প্যাকটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। বাটাটা খালি আমি করে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, অরেঞ্জ পিল ফেস প্যাক এটা বানানোর জন্য আমি কমলালেবুর খোসাগুলোকে জাস্ট মিক্সিতে হালকাভাবে সামান্য জল দিয়ে আমি খালি মিক্সিতে বেটে নিয়ে এসেছি। শুধু হালকা সামান্য পরিমাণ জল দিয়ে আমি ফ্রেশ কমলালেবুর খোসাগুলোকে বেটে নিয়ে এলাম। ঠিক আছে, শুধু জল দিয়ে আমি কমলালেবুর খোসা বেটে নিয়ে এলাম। এছাড়াও আমার সাথে একটুখানি ছিল মানে পাতিলেবু, হ্যাঁ লেমন, পাতিলেবুর খোসা ছিল, সেটা দিয়ে একটা পাতিলেবুর খোসা দিয়ে আর কমলালেবুর খোসা আমি জল দিয়ে বেটে নিয়ে এলাম। আপনারা চাইলে গোলাপ জল দিয়েও বাটতে পারেন, কিন্তু আমি শুধু জল দিয়ে বেটে এনেছি আপনাদের দেখার সুবিধার্থে। শুধু জল দিয়ে কমলালেবুর খোসাটা আমি বেটে নিয়ে এলাম। এবার বেটে নিয়ে আসার পর আমি কি করছি আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এরপর আমি এই কমলালেবুর খোসা বাটাটা, এই যে কমলালেবুর অরেঞ্জ পিল কমলালেবুর খোসা বাটাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। অনেকটাই রয়েছে, আমি ফ্রিজে রেখে দেবো। যখন প্যাকটা বানাবো তখন এটা আমি মিশিয়ে বানাবো, তাই জন্য বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, আপনারাও কমলালেবুর খোসা বেটে রাখতে পারেন এবং তারপর যখন মাখবেন তখন এই ফেস প্যাকটা বানিয়ে 3 থেকে 5 দিন রেখে দিতে পারেন। আর কমলালেবুর খোসাটা কিন্তু তো জানেনই অনেক দিনই মোটামুটি ফ্রিজে থাকলে রয়ে যাবে। তো আমি বেশ কিছুটা পরিমাণে কমলালেবুর সাথে দেখুন বন্ধুরা লেমন আছে, কমলালেবুর সাথে পাতিলেবুরও খোসা আমি বাটা দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি পুরো মিহি করিনি, একটু স্ক্রাবিংয়ের মতন করে হালকা মিহি করে আমি বেটেছি। ঠিক আছে, তাহলে এই যে কমলালেবুর খোসা বাটা, কমলালেবু এবং লেমন, অরেঞ্জ অ্যান্ড লেমন পিল, আমি এটাকে পেস্ট করে নিয়ে এলাম। এই যে পেস্ট করে আনলাম। এবার আমি এর সাথে কি মেশালাম আমি দেখাচ্ছি। প্রথমেই আমি এর সাথে মেশাবো গোলাপ জল। হ্যাঁ, আমি একটুখানি সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়েছি। আপনারা পুরো বাটাটাও গোলাপ জল দিয়ে করতে পারেন। আমি একটু গোলাপ জল মিশিয়ে দিলাম, কি অপূর্ব গন্ধ গোলাপ জলের। আমি গোলাপ জল মেশালাম, একটুখানি মিশিয়ে দিই। গোলাপ জলটা মেশানোর পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কস্তুরি হলুদ নিয়েছি। আপনারা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তো বলেছি কস্তুরি হলুদ বা ওয়াইল্ড টার্মারিক ইউজ করলে আপনাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং রেজাল্ট পাবেন, আপনারা তো জানেনই। সুতরাং আমি এরপরে নিলাম টার্মারিক বা হলুদ। হ্যাঁ, এই যে যার পরিমাণ মতন আমি একটুখানি কম পরিমাণই হলুদ নিলাম। এই যে তাহলে গোলাপ জল কমলালেবুর খোসা বাটার সঙ্গে আমি একটু গোলাপ জল আর হলুদ দিয়ে বানালাম। এরপর আমি দেব মধু। এই যে বন্ধুরা, আমি একটুখানি মধু দিচ্ছি। ঠিক আছে, শীতকালে মধু দেওয়া তো ভালো, আমি একটুখানি মধু দিলাম। এই যে মধু দিলাম।
এরপর মধু তো আপনারা জানেনই ভীষণই ভালো, স্কিনের পক্ষে খাওয়াও যেমন ভালো, স্কিনের পক্ষেও সেরকমই ভালো। আচ্ছা, এরপর আমি দিলাম টক দই। টক দইতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, ভীষণ পরিমাণ ট্যান রিমুভ করে, সুতরাং আমি একটুখানি টক দই দিলাম। মোটামুটি একটা বড় চামচ টক দই দিলাম। এই যে টক দই দিলাম, যা সুন্দর গন্ধ ছাড়ছে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে একটু চাল গুঁড়ি। ঠিক আছে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চাল গুঁড়ি দিলে স্কিনটা ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হয়, তাই জন্য আমি একটু চাল গুঁড়ি দিলাম। আপনারা তো জানেনই কোরিয়ান গার্লসদের সৌন্দর্যের রহস্য হচ্ছে চাল, সুতরাং আমি একটুখানি চাল গুঁড়ি বা চাল গুঁড়ো দিলাম, রাইস ফ্লাওয়ার। ঠিক আছে, একটু চাল গুঁড়ি বা চাল গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু মেশালাম। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল। একটা ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার ফেস প্যাক একদম রেডি। এই যে ফেস প্যাকটা আমি ভালো করে গুলিয়ে নিলাম, অপূর্ব সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, ফেস প্যাকটা আমার দারুণ। এই যে আমার এবার ফেস প্যাকটা একদম মাখার জন্য রেডি। এই যে বন্ধুরা, আমার এই যে ফেস প্যাকটা, এটা আমি আপনাদের সামনে এবার মেখে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আয়নাতে মেখে দেখাচ্ছি। আপনারা তো জানেনই আমি ঘরোয়া পদ্ধতিতে করি, কেননা আপনারাও বাড়িতে যখন করেন, আশা করি সবাই বাড়িতে যখন করে প্রফেশনালভাবে কেউই করে না, একমাত্র বিউটিশিয়ানরা, প্রফেশনাল বিউটিশিয়ানরা ছাড়া আমরা ঘরোয়া সাধারণ মানুষ ঘরোয়া উপায়ে ঘরেতে আয়না নিয়ে মুখে ফেস প্যাক মাখি। আমি সেইভাবেই ঘরে, আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, আমি ঘরোয়াভাবে আপনাদেরকে রূপচর্চা দেখাচ্ছি, তাই জন্য আমি ফেস প্যাকটা এবার মেখে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার স্কিন কত গ্লো করছে, পুরো সাদা ঝকঝকে ফেসিয়াল করে এসেছি মনে হচ্ছে পার্লার থেকে। পুরো স্কিনটা অপূর্ব সুন্দর গ্লো করছে। দেখো বন্ধুরা, আমার স্কিনটা ভীষণ সুন্দর গ্লো করছে। আমি ফেস প্যাকটা মাখার পর আমি নিজেই, ওইটা তো মা আমার ক্যামেরা ধরে দিয়েছিল, আমি ফেস প্যাকটা মাখলাম। ফেস প্যাক মেখে ধুয়ে এসে আমি নিজেই নিজের সেলফি তুলে দেখাচ্ছি যে স্কিনটা ভীষণ সুন্দর গ্লোয়িং রেডিয়েন্ট স্কিন একটা পাওয়া গেল। পুরো পার্লারের মতন গ্লোয়িং ফেসিয়াল স্কিন আমি পেলাম একটা অরেঞ্জ লেমন পিল ফেস প্যাক দিয়ে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমার সোহিনীস তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখতে থাকো, সাথে থাকো। ধন্যবাদ।